بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. رحمن يا رحمن. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শুরুতেই জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম, জানাচ্ছি বিশেষভাবে আমন্ত্রণ আমাদের সুপ্রসিদ্ধ ও প্রিয় চ্যানেল এনটিভির নতুন আয়োজন ধারাবাহিক কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীরের আয়োজন।
এই আয়োজনে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা স্বাগতম ও বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা কোরআনুল কারীমের যে তেলাওয়াত শুনেছি, সেই তেলাওয়াতের অংশ থেকেই আমরা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের যেখানে রয়েছেন, আমরা সবাই জানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কালামুল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। সেই 1400 বছর পূর্বে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে শ্রেষ্ঠ রাসূল ও শেষ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমরা সবাই জানি, শুধু মুসলিমরা তো জানেই, এটা স্বাভাবিক, কিন্তু অমুসলিম যারা, তারাও এই কোরআনুল কারীম সম্পর্কে কিছুটা ধারণা রাখে যে এটি মানুষের রচিত নয়, এটি স্বয়ং তানজিলুম মিন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি প্রতিপালক রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। যার কারণে যারাই এই কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করেছে, তারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কোরআনের কাছে নিজেকে অবশ্যই সঁপে দিয়েছে। অগণিত অসংখ্য ব্যক্তি কোরআন নিয়ে যখন এই চর্চা করেছে অথবা কোরআন নিয়ে যখন এই চ্যালেঞ্জ করেছে, এ কারণে কোরআন তিনি চর্চা শুরু করেছেন, পড়ালেখা করেছেন, তিনি বাধ্য হয়েছেন কোরআনের কাছে আত্মসমর্পণ করতে। বুঝেছেন এটি মানুষের নয়, এটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিভাবে বুঝলেন? আজকে আমরা শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করতে চাই, তেলাওয়াত শুনতে চাই, বুঝতে চাই না কোরআন কি বলে, কোরআন কি শিক্ষা দেয়, সেটি ভাবার চেষ্টা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করা, বোঝা, উপলব্ধি করা, শিক্ষা নেওয়া, এজন্যই নাজিল করেছেন। তাই এনটিভির এই সুন্দর আয়োজন, নতুন আয়োজন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব এবং আমরা সেই সাথে কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর আমরা জানব। শুরু করতে যাচ্ছি আজকে আমরা প্রথম সূরা, কোরআনুল কারীমের প্রথম 1 নম্বর যেটাকে সিরিয়ালে রাখা হয়েছে, সবাই আমরা জানি, সূরাতু আল ফাতিহা। সূরাতু আল ফাতিহা একটি ছোট্ট সূরা, 7 আয়াত বিশিষ্ট, কিন্তু এই সূরাটি এত ভাবার্থবোধক, এই সূরাটি এত ব্যাপক অর্থবোধক, এই সূরার মাঝে এত কিছু রহস্য নিহিত রয়েছে, যার কারণে এই সূরাটিকে উম্মুল কোরআন, কোরআনের মূল হিসাবেও নামকরণ করা হয়েছে। সূরাতুল ফাতিহা, একদিকে সূরাতুল ফাতিহা শুরু, মানুষ সালাতও শুরু করে সূরাতুল ফাতিহার মাধ্যমে, কোরআনুল কারীমও শুরু হয়েছে সূরাতুল ফাতিহার মাধ্যমে, যার কারণে এটিকে শুরুর সূরা, প্রারম্ভিক সূরা, প্রথম সূরা সূরাতুল ফাতিহা। অপরদিকে এর একাধিক নাম রয়েছে। বিশেষ করে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি প্রায় 25টির মতো নাম উল্লেখ করেছেন। হয়তোবা সব নামের পিছনে সুস্পষ্ট গ্রহণযোগ্য দলিল পাওয়া যাবে না, কিন্তু যেগুলি পাওয়া যায় সেগুলির মাঝে যেমন সূরাতুল ফাতিহা সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াকরা ফাতিহা বিফাতিহাতিল কিতাব লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব, এই সূরা ফাতিহা পড়বে না,
তার সালাত হবে না। তাই ফাতিহাতুল কিতাব আবার সূরাতুল ফাতিহা এ নাম রয়েছে। উম্মুল কোরআন এটিও সহিহ হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতে উম্মুল কোরআন পড়বে না তার সালাত অসম্পূর্ণ। উম্মুল কোরআন দ্বারা এই সূরাতুল ফাতিহাকে বোঝানো হয়েছে। ঠিক তেমনইভাবে এই সূরাতুল ফাতিহা এটিকে সালাত বলেও নামকরণ করা হয়েছে, সূরাতুস সালাহ। কারণ সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ, এর মানে হাদিসে কুদসি, তিনি বলেন যে কসামতুস সালাতা নিসফাইন বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে দুই ভাগে বিভক্ত করেছি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে। আসুন আমরা একটু ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি। ধারাবাহিক কোরআনুল কারীমের এই তাফসীর আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা বিরতি থেকে ফিরে আসলাম আবার ধারাবাহিক কোরআনুল কারীমের তেলাওয়াত ও তাফসীরের এই আয়োজনে। বিরতির পূর্বে আমরা সূরাতুল ফাতিহা এর নামসমূহ জানছিলাম। তৃতীয় নাম যেটি আমরা বলছিলাম সূরাতুস সালাহ। এই সূরাকে সালাহ বলেও নামকরণ করা হয়েছে, যা সহিহ মুসলিমের হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার এবং আমার বান্দার মাঝে এই সালাতকে দুই ভাগে বিভক্ত করেছি। সালাত মানে এই সূরা। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দেন। আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করছে, সুবহানাল্লাহ। আবার বান্দা বলে আর রহমান আর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন, আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছে, সুবহানাল্লাহ। আবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে, সম্মান বর্ণনা করছে, সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে এটাই হলো আমার এবং বান্দার মাঝে, আর বান্দা যা চায় তা কি চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা আল্লাহর কাছে চাচ্ছে, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই সঠিক পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ ছিলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ নয় যা অভিশপ্তদের, গজবপ্রাপ্তদের তথা ইহুদিদের, সেই পথ নয় যা পথভ্রষ্টদের তথা খ্রিস্টানদের। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, বান্দা তুমি যা চাচ্ছ তা তোমার জন্য। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সূরা ফাতিহা পাঠ করতেন, প্রতিটি আয়াত থেমে থেমে টেনে টেনে পাঠ করতেন, এক শ্বাসে নয়। বরং আমরা অনেক সময় রমাদান মাসেও দেখি আমাদের হাফেজ সাহেবরা যখন খতম তারাবি পড়ান, আর মুসল্লিরা অনেক সময় একটু বিলম্ব হলে খুব বিরক্ত হয়ে যান। মনে হয় যত দ্রুত পড়তে পারে ততই ইমাম সাহেবকে একটু বাহবা জানান। এমনটি কখনোই হওয়া উচিত নয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সূরা ফাতিহা তেলাওয়াতের সময় প্রতিটি আয়াত থেমে থেমে টেনে টেনে তেলাওয়াত করা। আর হাদিস থেকে আমরা জানলাম, সহিহ মুসলিমের হাদিস, হাদিস কুদসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি আয়াতের পিছে পিছে জবাব দিয়ে থাকেন, এবং শেষে যা বান্দা আবেদন করে আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করে থাকেন, সুবহানাল্লাহ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এমনইভাবে এই সূরার নাম সূরাতু আর রুকিয়া। রুকিয়া শব্দের অর্থ হলো ঝাড়ফুঁক করা। ইসলামী শরীয়তে ঝাড়ফুঁক বৈধ রয়েছে শরীয়তসম্মত পন্থায়, অবৈধ পন্থায় নয়। জাদুমন্ত্র দিয়ে ঝাড়ফুঁক হলে সেটি অবৈধ, কুফরি, সেটি নিষিদ্ধ, হারাম। আর যদি কোরআনের আয়াত দিয়ে, সূরা দিয়ে, দোয়া দিয়ে, সহিহ হাদিসের সেগুলি দিয়ে ঝাড়ফুঁক হয় সঠিক পদ্ধতিতে, তা বৈধ। সেটি সহিহুল বুখারীর এক দীর্ঘ হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম এক টিম তিনি একদিকে প্রেরণ করলেন, এক অভিযান প্রেরণ করলেন। তারা এক জনপদের কাছে গিয়ে রাত হয়ে গেছে, আশ্রয় চাইল, আতিথেয়তা আশা করল, কিন্তু তারা কিছু আশ্রয় দিল না, আতিথেয়তাও কোনো কিছু করল না, মেহমানদারি করল না। তারা আরেকটু কিছু দূরে গিয়ে সেখানে তাঁবু খেটে রাত জাগলেন, রাত কাটালেন, যাপন করলেন। দেখা গেছে আল্লাহর কি ইচ্ছা, ওই রাতে ওই জনপদের যিনি লিডার ছিলেন তাকে বিষাক্ত সাপ দংশন করেছে। তার মারা যাওয়া অবস্থা। মানুষেরা সবাই অস্থির হয়ে খুঁজছে কে চিকিৎসা দেবে, কে এই করবে। খুঁজে না পেয়ে তারা ভাবলেন, কালকে রাত্রে যারা আমাদের কাছে এসেছিলেন, আমরা যদি তাদের কাছে একটু খোঁজ নেই, কেউ আছে কিনা চিকিৎসা করতে পারবে। তাই খোঁজ নিতে গেলে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা এই বিপদে পড়েছি, কেউ কি পারবেন? একজন সাহাবী বলে ফেললেন, তোমাদের কাছে আমরা আশ্রয় চেয়েছিলাম, মেহমানদারি চেয়েছিলাম, কিছুই আমাদের তোমরা ভালো আচরণ করনি, কিভাবে তোমাদেরকে আমরা এই সার্ভিস দিব? তবে হ্যাঁ, এই চিকিৎসার ব্যবস্থা আমরা নিতে পারি, কিন্তু শর্ত হলো এর কিছু বিনিময় দিতে হবে। যান বাঁচানো, লিডারের যান চলে যাচ্ছে, এটি তো গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রস্তুত তারা কিছু দিতে। চুক্তি হলো এই পরিমাণ ছাগল তাদেরকে দেওয়া হবে যদি চিকিৎসায় আল্লাহ সুস্থ করেন। তিনি গেলেন, গিয়ে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা পাঠ করে ফু দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিলেন। এই ভয়ঙ্কর বিষাক্ত সাপের দংশন থেকে আল্লাহ সুস্থ করলেন। সুবহানাল্লাহ। শর্ত অনুযায়ী তাই হলো। তারা ফিরে আসলেন, ফিরে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি জানলা আন্নাহা রুকিয়া? এই সূরা ফাতিহা যে ঝাড়ফুঁক করা যায়, এটা ঝাড়ফুঁকের একটি সূরা, তুমি কিভাবে জানলা? তো এই হাদিস থেকে, আরও দীর্ঘ হাদিস সেদিকে যাচ্ছি না, প্রমাণ হয় এটা যে সূরা ফাতিহা এটি একটি মানুষের ভয়ঙ্কর রোগ বিসুখ থেকেও ঝাড়ফুঁকের একটি সূরা হলো সূরাতুল ফাতিহা, তাই রুকিয়া নাম করা। এটির নাম রাখা হয়েছে আরও সূরাতু আশ-শিফা। এটির নাম আরও বলা হয় সূরাতু আল মাসআলা। আপনি কিভাবে চাইবেন, এই সূরার মাঝে সেই চাওয়ার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। সাধারণ লক্ষ্য করুন, দুনিয়ার বৈষয়িক প্রয়োজনে কারো কাছে যদি কোনো কিছু হেল্প চান, আপনি কিভাবে চান? আপনি নরমালি সেই ব্যক্তির কাছে গিয়ে ভালোভাবে কথা বলা, তার কিছু ভালো দিকগুলি তুলে ধরা, তারপর যদি আপনি তার কাছে আপনার চাওয়া পাওয়াটা পেশ করেন, তাহলে সে ব্যক্তিটা নিশ্চয়ই গুরুত্ব দেয়। এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিক্ষা দিয়েছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহর গুণগান বর্ণনা, অতঃপর আল্লাহর জন্যই শুধু ইবাদত, আল্লাহর কাছেই শুধু সাহায্য চাওয়া, এই সব স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহর কাছে যখন চাইব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটি দেন। তাই এই সূরাটিকে সূরাতু আল মাসআলা, চাওয়ার সূরা, আবেদনের সূরা, নিবেদনের সূরা নাম, এটিও আরেকটি নাম। এমনইভাবে এই সূরার নাম সূরাতু আল হামদ। এই সূরা শুরুই হয়েছে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ে, তাই সূরাতুল হামদ বলা হয়। এগুলি উল্লেখযোগ্য এই সূরার নাম। মনে রাখবেন যে এই সূরার নির্ভরযোগ্য সূত্রে একাধিক নাম বর্ণিত হয়েছে, পাওয়া যায়। এর মানে এটাই প্রমাণ করে এই সূরাটির অনেক মর্যাদা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মর্যাদা যে দিয়েছেন সে সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। সূরার মর্যাদা সম্পর্কে বর্ণনা শোনার আগে আমরা একটু জেনে নেই সূরাটি কখন নাজিল হয়েছে। সূরাতু আল ফাতিহা কোরআনুল কারীমে আমরা জানি সবাই প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত, কিন্তু সূরা আল ফাতিহা তো নয়।
তাহলে কেন প্রথমে এটি এসেছে? জবাব, সূরাতুল ফাতিহা যা বোঝা যায় এবং বলা হয়, আহলুল তাফসীর মুফাসসিরিনগণ বলেন যে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে যা নাজিল হয় সেটি হলো সূরা আল ফাতিহা। তো এই সূরা আল ফাতিহা কখন নাজিল হয়েছে এ নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ বলেন মক্কা যুগে নাজিল হয়েছে, আবার কেউ বলেন মদিনার যুগে নাজিল হয়েছে, আবার কেউ বলেন যে এই সূরাটি দুবার নাজিল হয়েছে, মক্কায় একবার, মদিনায় একবার। মূলত বলবো আমরা সঠিক কথা হলো এই সূরাটি নাজিল হয় মক্কায়, কারণ এই সূরাটির যেগুলি নাম রয়েছে তার মাঝে আরেকটি নাম হলো আস-সাবআ আল-মাসানি, বারবার পাঠ করার 7টি আয়াত, এটাও হলো এই সূরার একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাকা আস-সাবআ আল-মাসানি, হে নবী আমি তোমাকে দান করেছি এই সাবআ আল-মাসানি, এই সূরা। তো যেই সূরার মাঝে এই আয়াতটি নাজিল হয়েছে সেই আয়াতটি মক্কায় নাজিল হয়েছে, সুতরাং সে থেকে বোঝা যায় এটি মক্কায় নাজিল হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি, যা একটু আগে আমরা বলছিলাম সূরাটির মর্যাদা বা ফজিলত সম্পর্কে কি আমরা হাদিসে জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি আলোকবর্তিকা নূরের সুসংবাদ দিয়েছেন যা পূর্ববর্তী কোনো নবীকে দেওয়া হয়নি। সে 2টি কি? সে 2টির একটি হলো সূরাতু আল ফাতিহা, আরেকটি হলো সূরা আল বাকারার শেষ 2 আয়াত। ঠিক অনুরূপভাবে সূরা আল ফাতিহার মর্যাদা সম্পর্কে আরও বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, যেই ধরনের সূরা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতেও নাজিল করেননি, ইনজিলেও নাজিল করেননি, কোনো আসমানি গ্রন্থে, একমাত্র আল কোরআনুল কারীমেই এই সূরা। তাই এটি অত্যন্ত সবচেয়ে মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যপূর্ণ সূরা। সূরাতু আল ফাতিহা এর মর্যাদা সম্পর্কে আমরা আরও জানছি যে সাবআ আল মাসানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, একজন মানুষের সালাতেই হবে না সূরা ফাতিহা না পাঠ করলে। তার লক্ষ্য করুন, গোটা কোরআন মাজিদে 114টি সূরার মাঝে শুধুমাত্র সূরা ফাতিহার ক্ষেত্রেই এই সীমাবদ্ধতা, এই নির্দেশনা এসেছে, এই নির্দেশনা এসেছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবেই না। সুবহানাল্লাহ, তাহলে কত গুরুত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় শেষের দিকে এসে গেছি আমরা। সামনের আলোচনায় আরও আমরা এই সূরাকে নিয়ে আলোচনা করব। আসুন, প্রতিটি মুসলিমের কর্তব্য হলো কোরআনুল কারীম শিখবে, তেলাওয়াত শিখবে এবং কোরআনুল কারীমের অর্থ বুঝবে, তাফসীর বুঝবে, এর আলোকে নিজের জীবনটাকে আলোকিত করবে। আমরা যেন সেভাবেই আমরা নিজের জীবনকে কোরআনের আলোয়, সুন্নাহর আলোয় আলোকিত করতে পারি। আমরা সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন, এই নতুন আয়োজন কোরআনুল কারীমের তেলাওয়াত ও তাফসীরের প্রোগ্রামকে ভালোভাবে আপনারা উপভোগ করবেন। আল্লাহ আমাদের সকলকে এর মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।